ও বাচ্চারে খাওয়াইতো না মানুষ চুরি করে, ও বাচ্চারে খাওয়াইতো না কথা বলা যায়, ও বাচ্চারে খাওয়াইতো না দুটো বাজে যায় যাই না যায় না যে এত নারী পাইতো, এত সুন্দর আওলাদ পাইতো, আওলাদ সুন্দর একটা বাড়ি বানাইয়া দিত, আওলাদ সুন্দরভাবে বিদেশ পাঠাই দিলে যে সুন্দর একটা যদি তারিখ একটা লন্ডন গিয়া সেটেল হয়ে যায়, আমেরিকা গিয়া সেটেল হয়ে যায়, কানাডা গিয়া সেটেল হয়ে যায়, একটা বাপের মধ্যে আপনি সফল ঠিক কিনা ঠিক না বলতাইও দুনিয়া কাছে না করি না আমার বাচ্চারা আমি আমেরিকা পাঠাই সেটেল হয়ে আপনার হইলে কিন্তু নামাজ পড়েননি, তিলাওয়াত করেননি, জিকির করেননি, এগুলো কি আল্লাহ বাবা করে না কোনো কাজ লাগে না। 63 নম্বর সূরা, কত নম্বর সূরা? 63 নম্বর সূরা। এই সূরার নাম হলো সূরা মুনাফিকুন। এই সূরা 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। যে তোমরা আল্লাহকে আর তোমরা ওয়ালেদেরও আমার জিকিরটাকে গাফিল না করে, হালাক না করে, আমার জিকিরটাকে আর তোমরা আল্লাহকে দেও আর তোমরা সন্তান মালেদেরও আমার জিকিরটাকে আন যিকরিল্লাহ আমরিল্লাহ, আল্লাহর হুকুমটাকে যেন তোমরা গাফিল না করে। যদি উমাইয়া পাক যালিকা ফাউলাইকা হুমুল কাফিরুন। এখন যদি আওলাদের প্রতি আপনার স্ত্রীর প্রতি যদি আপনি আসক্ত হইয়া আল্লাহর হুকুম নওয়াজে ছাড়িয়ে দিলা, আল্লাহর হুকুম কোরআনের তিলাওয়াতে ছাড়িয়ে দিলা, আল্লাহর হুকুম রোজারে ছাড়িয়ে দিলা, আপনি সম্পদশালী হইয়া হজ ছাড়িয়ে দিলা, আপনি সম্পদশালী হইয়া জাকাত ছাড়িয়ে দিলা, এই মাল আর আওলাদ দান করিয়া আল্লাহ তাআলা করিয়া উলাইকা হুমুল খাসিরুন। তারা হইলা ক্ষতিগ্রস্ত, তারা হইলা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আর ও সন্তান সন্ততি মাঝে কিনা তারা ডেভেলপ করা যায়, কিনা তারা প্রতিকে মত করা যায়, করতে করতে আপনি আমি আল্লাহর গুণ দেখিয়া বঞ্চিত থাকলাম, আখারে মাঝে ডেভেলপ করলাম কিন্তু আমি আল্লাহর গুণ থেকে বঞ্চিত থাকলাম। আমরা সব ইয়া ক্ষতিগ্রস্ত করে পড়ে দিই, সব কিনা করে পড়ে দিই, ক্ষতিগ্রস্ত করে পড়ে দিই। আবার দেখো আল্লাহ তাআলা 64 নম্বর সূরা সূরা আনাম কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমরা ইন্না নিশ্চয় মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, আজওয়াজ মানে তোমরা স্ত্রীও বল আর তোমরা যে আওলাদ বল, মাঝে মাঝে কেউ কেউ আদুওয়াল লাকুম তোমাদের শত্রু হয়ে যায়। হয় কি হয় না? শত্রু হয়ে যায়। ছেলে শত্রু হইয়া বাপকে হত্যা করে, ছেলে শত্রু হইয়া বাপকে হত্যা করে। যেমন গত 2-3 দিন আগে আমাদের দক্ষিণ চুরুবা উপজেলা একটা ঘটনা ঘটছে। বাপ ফজর নামাজ পড়িয়া গিয়া কেসিকে লাগাইয়া কুদালার চাদর হয়ে উঠল। এই গরমের মধ্যে আর কেউ নাই, সম্পাদর মধ্যে মাইলাম। এই গরমের মধ্যে ছেলে আসলা আর ছেলের বউ আসলা আর তার ওয়াইফ আসলা। দেখা যায় 9টার সময় গিয়া তাদের চাদর উপরে বাবা গোড় পালাই গেল। ইন্না লিল্লাহ। এখন সাংবাদিকের পর পুলিশের পর সিসি ক্যামেরা লাগায়, কেউ আইতেও দেখা গেছে না, কেউ বাহিনীরা আইতেও দেখা গেছে না। এখন দুর্গদালের মধ্যে পড়তে, পুলিশও পড়তে, পরিবারের পক্ষ থেকে করানো আত্মহত্যা আর পুলিশের পাঠিয়ে নিতে পারেন না। যে আত্মহত্যা যদি মানুষ করে তাহলে তারা গোড় পালাই করিলা, অন্ডকোষ কাট করিলা, লিঙ্গটা কাট করিলা, এটা তো ইম্পসিবল, মানে অসম্ভব। ঠিক কিনা? ঠিক না?
ঠিক। এই সন্তান মানুষের পক্ষে দুশ্মন হইল না হইছে। হইলে এই সন্তানের দুগাত করিয়া সন্তানের মানুষ বানাইতা, সন্তানের হক আপনি আদায় করতা। একটা সন্তান জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন তার সুন্দর একটা আপনি নাম রাখতা, রাখতানি না আকিকা করতা। এই ছেলের আল্লাহ তাআলা বাদ চিন্তাটাকে খারাপ মানুষটাকে এই বাচ্চারা আল্লাহ তাআলা হেফাজত করবা। কিন্তু ছেলের দায়িত্ব না বাপর দায়িত্ব, বাপর দায়িত্ব। ছেলেটা আস্তে আস্তে তারে হালাল খাওয়াই সময় আপনাকে বড় সাধ্য চড়াই হইয়া হাতে এই ছেলেরে এই মেয়েরে আজকে আমি নমাজত লাইলা একটা লোকে নমাজ পড়াইলাম, 10 বছর হইয়া আপনি নমাজ না করলে তারে করতেছিলাম। আজকে মুসলমান হলে আমরা এই নাম করে নিতে হবো, আপনারা হোগা আজ না করার কারণে 5 থেকে 10 বছর নমাজ পড়া কেউ কেউ এটা করতে পারেন না। মোবাইল আস্তা রাইট মোবাইল ডিভাইস আস্তা রাইট ডিভাইস আস্তা রাইট কম্পিউটার ডিভাইস আস্তা রাইট কোয়ার খুব বড় লেখাপড়া করা ইংলিশ মিডিয়াম পড়া এলাকি বাপে হাত করাইয়া বাপে হাত সরবাইয়া বাপে ওই আমার মধ্যে রাইট করতে দুইটা পর্যন্ত তারে বছর অর্থটা হাত দরকার নাই। এই সূত্রে যে আপনি এই সহযোগিতা করলাম আল্লাহ তাআলা বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আলহামদুলিল্লাহ তোমারে আল্লাহ দুনিয়া में हवाईला কষ্ট করিয়া তোমার কাকি না বাকুয়ায় না বউরে না কুড়িয়ে না তুমি তো ভালো যাইরা তারা নামাজ পড়েন না। এটা কিনা বলে খালি আপনি নামাজ পড়লে কোনটা দিয়ে করি আইকনি আপনার নামাজ পড়া লাগবো, আপনার বাচ্চায় নামাজ পড়া লাগবো। এই যে বাচ্চা কিনা আল্লাহ হইলা আপনার বেবি কিনা আল্লাহ হইলা ইসলামী সংগঠন করতেন। এই সংগঠনের মাধ্যমে পাড়ায় বাড়িয়ে করে যাতে মানুষ আল্লাহ আর বর্তমান গ্রাম এই প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা একটা মাদ্রাসা হয়ে যায়। এই ফিকির নিয়ে আইনমানের হেফাজতে ইসলামের নাম যে তাতে একজন মানুষ এসে নূর একটা কিতাব পায় খবর এইটা যদি কোনো মানুষের পড়ে মোটামুটি একজন আলিম মোটামুটি একটা তার সামনে একটা জিনিস আসবো তারপর কর্তব্য তবলিগ করতে সহযোগিতার বয়ান করুন ফাদাইল তার মেহনত করুন মানুষের মধ্যে সব পয়দা করবে। আর আইনমানে হেফাজতের নাম হলো মানুষকে মাসাইলে কিতাব মানুষের মাসাইলগুলো দেখিয়া তখন যে সময় মানুষের এই আমল করতো মানুষের ভয় করে যে সময় আপনার এই আমল তালিম শুরু করে দিব আপনি যে সময় আপনার ঘর তালিম শুরু করবা আপনার আল্লাহ বানাইবা আপনার ছেলেও আল্লাহ বানাইবা আপনার মেয়েও আল্লাহ বানাইব। এই বড় কিছু কৃষ্ণা রাস্তা হয় আল্লাহ করতে এই কৃষ্ণারে আল্লাহ বিরামের মজা করিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমলকে আমরা সব শরীরটা আল্লাহ দিয়া আছেন ইনশাআল্লাহ। মোট পর্যন্ত আমরা এই আমলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। দুই তিন আলিন্নাস ينقص من النساء والبنينا والقناطير المقنطرة من الذهب والفضة আর মধ্যে রাশি রাশিরা কিন্তু সুদান হইলা তোমাদের জমা করবার লাগিয়া এই উপাধি একা পয়সা করে আমাদের আল্লাহ আসক্তি দিয়া দিল এই আসক্তি ছিল। আর এই একা পয়সার যদি আপনি এই মালর মহব্বত থাকিয়া যদি আমরা আল্লাহ বিধি করি না সুন্দরভাবে আপনাকে যদি নমাজ করি না আজকে আপনাকে বলতেছে বিরাট খেলা বিরাট গাড়ি বাড়ি পালিয়ে গেলে আপনি এখন নমাজও আপনার মন লাগে না। কিতাব নামাজ পড়া হয়েছে যদি আপনি আপনাদের দিয়ে পয়লা এটা তো আলহামদুলিল্লাহ
বৈজ্ঞানিকতার উপর এইভাবে বেগুনি নিয়ে আমরা মাল করি আজকে নাকি এই ইসলামী মাহফিলও আপনি আমি নিয়ত করি ইনশাআল্লাহ